إنما يعمر مساجد الله من آمن بالله إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকর আদায় করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। অল্প কিছু সময় আমি আপনাদের সামনে দু একটি কথা বলবো। আমি আপনাদের সামনে সূরা তাওবার 18 নম্বর আয়াত পাঠ করেছি। সেই 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ ওই সমস্ত ব্যক্তিরাই আবাদ করে, যে ব্যক্তি মসজিদ আবাদ করে, পাঁচটি জিনিসের উপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে হেদায়েত দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করাবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মান আমানা বিল্লাহ। এক নাম্বার হলো ওই ব্যক্তি মসজিদ আবাদ করার যোগ্য ওই ব্যক্তি। বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমার চাবি যার হাতে থাকবে, সারা পৃথিবীতে যত মসজিদ আছে এই মসজিদের চাবি মুমিন মুসলমানের হাতে থাকবে। যেরকম ঠিক কিনা? তারাই চাবি রাখার যোগ্য। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনে, ওয়া আকামাস সালাহ, নামাজ আদায় করে, ওয়া আতাজ যাকাত, যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আমি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, সহিহ বুখারী শরীফের 651 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, সূর্য অর্ধ হাত উপরে চলে আসবে, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, পাগল পাড়া হয়ে দৌড়ায়, চিল্লাচিল্লি করবে আর কান্নাকাটি করবে। এমন কান্নাকাটি করতে করতে তাদের চোখের পানি পড়তে পড়তে কারো নাভি পর্যন্ত পড়ে যাবে, কারো বুক পর্যন্ত কান্নার পানি পড়ে যাবে। যেরকম ঠিক কিনা? মানুষ দিশাহারা হয়ে যাবে পাখির ন্যায়, তখন দৌড়াদৌড়ি করবে। নবীজি সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের 7 প্রকার লোকদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, আয় আয়, এ আমার উম্মতেরা, আসো, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা আজকে কোনো ভয় নাই, কোনো ডর নাই। আমি আল্লাহ তাআলা 7 প্রকার লোককে আমি আল্লাহর আরশের ছায়া নিচে আজকে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ইমামুন আদিলুন, ওই ইমাম, ওই রাষ্ট্রনায়ক যে রাষ্ট্র এমন ভাবে পরিচালনা করেছে, ন্যায় প্রতিষ্ঠা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা আবু বকরের মতো, ওমরের মতো যে বাদশা দেশ পরিচালনা করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়া নিচে ডেকে ডেকে জায়গা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, যুবক রে, দুনিয়াতে তুমি তোমার যৌবনটাকে আমি আল্লাহ তাআলার ইবাদতে কাটায় দিয়েছো, তুমি তোমার যৌবনের দিকে তাকাও নাই, তুমি কোন নারীর মেয়ের পিছনে দৌড়াও নাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায়, আমি আল্লাহর ইবাদতের মধ্যে তোমার যৌবন সময়টা কাটায় দিয়েছো। এই যুবক, ও নারান্দির যুবকেরা, ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো ইবাদত করতে হবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। নবীজি বলেন, শুধু যুবক নয়, যে সমস্ত মানুষ, মেয়েদের মধ্যে যে সমস্ত যুবক যুবতী মেয়েরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে তার যৌবন বয়সটা কাটায় দেয়, ওই সমস্ত যুবতী মেয়েদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে আল্লাহ জায়গা করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। 3 প্রকারের যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা করে দেবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তৃতীয় নাম্বার হলো ওই ব্যক্তি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন প্রকারের হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। ও নারায়ণদ্বীপ ভাইরা আমার, এশার নামাজ পড়ার পরে যে ব্যক্তির মনের মধ্যে অনেকটা আশা আকাঙ্ক্ষা রয়েছে যে ফজরের আজান কোন সময় দেবে, মাগরিবের নামাজ শেষ করার পরে এশার আজান কখন দিবে, এমন মসজিদের সাথে একটা সম্পর্ক তার রয়ে গেল, একটা টান রয়ে গেল, মহব্বত রয়ে গেল, যখন ঠিক কিনা এমন মুসল্লি আছে না নাই যে ফজরের নামাজ পড়ার পরে শুধু রিজিকের দান্দা করে না, নামাজেরও চিন্তা ফিকির করে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চাইতে ভালো কথা কার হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে। ও নারায়ণদীর ভাইরা, আমি আপনাদেরকে নামাজের দাওয়াত দিয়ে গেলাম শেষ প্রান্তে। সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। আমি তৃতীয় নাম্বার পর্যন্ত বলে শেষ করে দিব। আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু, ওই পুরুষ ওই ব্যক্তি যার কলবুহু, যার অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলন্ত রয়েছে। ফজরের নামাজ পড়ার পরে জোহরের নামাজ কখন পড়বে, জোহরের নামাজ পড়ার পরে আসরের নামাজ কখন পড়বে, আসরের আজান কোন সময় দিবে, আসরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়ে যায় মাগরিবের আগ পর্যন্ত তার অন্তরটা আল্লাহর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। আল্লাহর নবী বলেন ওই সমস্ত নামাজি তারাকান্দির ও নারায়ণদীর মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারায়ণদীর মাটির যেই সমস্ত মুসলমানেরা নবীর উম্মতেরা মাগরিবের নামাজ পড়ার পরে এশার নামাজ যারা আদায় করেছ, এশার পরে যারা ফজরের নামাজ আদায় করবা, ফজরের পরে যারা জোহরের নামাজ আদায় করবা, জোহরের পরে যারা আসরের নামাজ আদায় করবা, আসরের পরে যারা মাগরিবের নামাজ আদায় করবা, এইভাবে যাদের জীবনটা অতিবাহিত করবা, আল্লাহর নবী বলেন আমি নবীজি সার্টিফিকেট দিয়ে দিলাম ওই ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়া নিচে আল্লাহ জায়গা করে দিবে। জোরে সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো? হুজুর এসে গেছেন এই জন্য আমি আর সামনে যাব না। তৃতীয় নাম্বার পর্যন্ত বললাম, পরবর্তী যদি কোনো সময় হয় তাহলে বাকিগুলি আলোচনা করব। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, আর আরশের ছায়ার নিচে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জায়গা করে দেন, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। আসলে মেহমান সবাই চলে আসছেন, আর এই শীতের রাত্রে তো মাহফিল বেশি সময় করা যায় না, সেই ক্ষেত্রে সময় সংক্ষিপ্ত। তো যারা আসছেন সবাইকেই তো আমাদের সম্মানী দিতে হবে, একটু সময় দিতে হবে, সেই ক্ষেত্রে সময় বেশি দিতে পারছি না। তো ইনশাল্লাহ